নমস্কার বন্ধুরা, আমি সায়নী। তোমাদের সবাইকে স্বাগত জানাই লিভিং উইথ সায়নীর আরও একটি নতুন পর্বে। বন্ধুরা, সামনেই আসতে চলেছে অক্ষয় তৃতীয়া। বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে পালিত হয় হিন্দু ও জৈন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান এই উৎসব। অক্ষয় শব্দের অর্থ যার ক্ষয় হয় না, চিরস্থায়ী। তাই এই দিন সকলের উচিত পুণ্যকর্ম, দান, সোনা কেনা বা নতুন কাজ শুরু করা। এই দিন পাপকর্ম থেকে বিরত থাকা উচিত। এই দিনটির পৌরাণিক তাৎপর্যও আছে প্রচুর। এই দিন ত্রেতা যুগ শেষ হয়ে সত্যযুগের সূচনা হয়েছিল। ভগবান পরশুরামের জন্ম হয়েছিল এই দিন। ঋষি ব্যাসদেব মহাভারত রচনা শুরু করেছিলেন গণপতি বাপ্পার কথা মতন। দ্রৌপদীর বস্ত্রহরণও হয়েছিল এই দিন। আবার পুরীর জগন্নাথ ধামের মন্দির নির্মাণের কার্য শুরু হয় এই পুণ্যতিথি থেকেই। কেদারনাথ, বদ্রীনাথ সহ উত্তরাখণ্ডের যে 4 ধাম আছে, পুণ্যধামের দরজাও উন্মোচিত হয় এই দিন, যা 6 মাস আগে শীতকালে বন্ধ হয়েছিল। এবং দেখা যায় সেই অক্ষয় দ্বীপ যা জ্বালিয়ে রাখা হয়েছিল কিছু মাস আগে। তো চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের পূজাবিধি, জেনে নেওয়া যাক শুভ সময় এবং তার সাথে সাথে কেনাকাটার শুভ মুহূর্ত। সোনার রূপো ক্রয় করতে না পারলে কি কিনবে, এবং তার সাথে সাথে বলে দেব অক্ষয় পাত্র স্থাপনের নিয়ম এবং তা স্থাপন করলে কি ফল লাভ হয় আমাদের জীবনে। তো চলো বন্ধুরা, দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। লক্ষ্মী গণেশ পুজো করব বলে উত্তর দিকে একটি জলচৌকি পেতেছি, তোমরা পূর্ব দিকেও পেতে নিতে পারো। তার উপরে একটি লাল রঙের কাপড় পেতেছি, যার মাঝখানটাতে দেখো স্বস্তিক চিহ্ন একটি অঙ্কন করা আছে। তোমরাও লাল কাপড়ের উপরে গণপতি বাপ্পা এবং মা লক্ষ্মীকে বিরাজিত করবে। বাঙালি বাড়ির পুজো আলপনা ছাড়া একেবারেই অসম্পূর্ণ, তাই আমি আমার মন্দিরের সামনে ছোট্ট করে একটু মা লক্ষ্মীর পা অঙ্কন করে নিয়েছি। এরপর সারবো আচমন। হাতে নেব একটু গঙ্গা জল। তদ্বিষ্ণু পরমং পদম সদা পশ্যন্তি সূরয় দিবীব চক্ষুরাতম ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু। এরপর হাতে আবারও একটু গঙ্গা জল নিয়ে হাতটাকে ভালো করে ধুয়ে আমি বিষ্ণু স্মরণ করে নেব। বলছি, অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গত পিবা যৎসরেত পুণ্ডরিকাক্ষ সবাহ্য অভ্যন্তর সূচি নমসূচি নমসূচি নমসূচি। পূজাবিধি শুরু করার আগে চলো বন্ধুরা দেখে নেওয়া যাক এই বছরের সময়সূচি। এই বছর অক্ষয় তৃতীয়া পড়েছে ইংরেজির 20 এপ্রিল 2026, বাংলার 6ই বৈশাখ 1433 সোমবার। তিথি শুরু হবে আগের দিন অর্থাৎ 19শে এপ্রিল দিবা 1:14 পর্যন্ত এবং তা স্থায়ী হবে 20 এপ্রিল দিবা 10:53 পর্যন্ত। এই দিন গঙ্গা স্নান ও দানের সময় পড়েছে সকাল 6:52 থেকে 8:27 মধ্যে এবং পূজার শুভ মুহূর্ত শুরু হচ্ছে 7:51 থেকে 10:14 মধ্যে। কেনাকাটার শুভ মুহূর্ত শুরু হচ্ছে 19শে এপ্রিল বিকেল 5:53 থেকে এবং তা স্থায়ী হবে রাত 9টা পর্যন্ত। আবার 20 এপ্রিল শুরু হয়ে যাচ্ছে সকাল 7:51 থেকে 10:53 মধ্যে। মা লক্ষ্মী এবং গণেশ ঠাকুরকে বসানোর জন্য আমি এখানে দুটো জায়গায় চালের দুটো মণ্ড তৈরি করে নিচ্ছি, কেন চালের আসন বিছিয়েই তাদেরকে আসন দিতে হয়। আর এইবার আমি স্বস্তিক চিহ্নটার অঙ্কন করছি না, কেন কি আমার যে আসনটি তার মধ্যে কিন্তু স্বস্তিক চিহ্ন অঙ্কন করা আছে। না হলে আমি চাল দিয়েই স্বস্তিক চিহ্নটা প্রত্যেকবার অঙ্কন করে থাকি, আমার পুরনো বন্ধুরা তোমরা জানো। আমি এখানে বিরাজিত করে নিচ্ছি গণেশ ভগবান এবং লক্ষ্মী মাকে। অক্ষয় তৃতীয়ার দিন শুধু লক্ষ্মী গণেশ পুজো করাই না, তার সাথে সাথে কিন্তু নারায়ণ পুজো এবং কুবের ভগবানের পুজো অনেকেই করে থাকেন এবং সেটাকে খুবই শুভ এবং ফলদায়ী বলে মনে করা হয়। তো আমি দেখো লক্ষ্মী ঠাকুরের ডান পাশে শ্রী নারায়ণকে এবং লক্ষ্মী ঠাকুরের বাঁ পাশে শ্রী কুবের দেবকে স্থাপন করব। তার জন্য ছোট ছোট দুটি চালের মণ্ড তৈরি করে নিচ্ছি, আর তার উপরে আমি একটি সুপুরিতে মৌলি সুতো বন্ধন করে আমি স্থাপন করছি। বন্ধুরা, তোমাদের কাছে যদি লক্ষ্মী, নারায়ণ, গণেশ এবং কুবেরের একসাথে কোনো ছবি থাকে তোমরা কিন্তু সেটা বসিয়েও পুজো করতে পারো, অথবা আমার মতন এইভাবে নারায়ণ ভগবান এবং কুবের ভগবানকে স্থাপন করে নিতে পারো। এরপর আমি স্নানের বিধি সম্পন্ন করাবো। তার জন্য গামছার মধ্যে একটু গঙ্গা জল নিচ্ছি আর তার মধ্যে একে একে অঘরু আর গোলাপ জল নিয়ে নিচ্ছি। তোমাদের কাছে যদি পাথর বা পিতলের মূর্তি থাকে তাহলে এই দিন তোমরা পঞ্চামৃত করাতে পারো। পঞ্চামৃত অর্থাৎ দধি, দুগ্ধ, ঘৃত, মধু এবং শর্করা। ভগবান
শ্রী গণেশকে আমি সিঁদুর এবং চন্দনের তিলক করে নিচ্ছি। এটা অবশ্যই লাল চন্দন। আর ভগবান শ্রী গণেশের এই তিলকটার ওপরে তোমরা একটু অক্ষত নিবেদন করবে, একটা চাল হলেও নিবেদন করবে, যদি পড়ে যায় অসুবিধা নেই। মা লক্ষ্মীর সিঁথিতেও আমি এখানে সিঁদুর নিবেদন করে দিচ্ছি। ভগবান শ্রী গণেশকে একটি উপবীত নিবেদন করছি এবং আমি একই সাথে কুবের ভগবান এবং নারায়ণ ভগবানকেও কিন্তু একটি করে উপবীত নিবেদন করে দিচ্ছি। মায়ের সাত শৃঙ্গারের বস্তু হিসাবে আমি এখানে আলতা সিঁদুর নিবেদন করলাম। একটি গাছকৌটোতে আমি সিঁদুর ভরে নিয়েছি আর সেটাও আমি মায়ের কাছে নিবেদন করে দিচ্ছি। ধানের ছড়া মাকে দিয়ে দিলাম। আর মায়ের শাখা নোয়া পলাতে আমি সিঁদুর আগে ছুঁয়ে নিয়েছিলাম, সেই শাখা নোয়া পলাটাই মায়ের কাছে নিবেদন করে দিলাম। তিল তেলের দীপ জেলে আমি এখানে অগ্নিদেবকে আবাহন করে নিচ্ছি আমার পুজোর সাক্ষী থাকার জন্য। আমি গোলাপের গন্ধযুক্ত একটি ধূপ প্রজ্বলিত করেছি, কেন মা লক্ষ্মী এবং গণেশ ভগবানের গোলাপের ধূপ ভীষণভাবে প্রিয়। এই পুজোর উপবাস বলতে এমন কিছু দরকার হয় না বন্ধুরা। সকালবেলা থেকে পুজো হওয়া অবধি তুমি না খেয়েই থাকতে পারো। আর মোটামুটি সকালের মধ্যেই পুজোটা যেহেতু হয়ে যায়, পুজো হয়ে যাওয়ার পর তুমি নিরামিষ সমস্ত কিছু খেতে পারো। সেটা ভাত তরকারিও হতে পারে, লুচি পরোটাও হতে পারে, যা তোমার মন চায়। তবে কেউ যদি একেবারেই নির্জলা না থাকতে পারো, সে চা শরবত ওইটুকুন সময়ের মধ্যেও খেতে পারো। এখানে দেখো আমি পুজোর সব সামগ্রীগুলো জোগাড় করে নিয়েছি। আর ফুলমালা, পদ্ম ফুল, জবা ফুল সবই এর মধ্যে আমার আছে। এই দিয়েই আমি পুজো দেব। খুবই সামান্য উপকরণ দিয়ে পুজো হয়ে যায়। তবে এত উপকরণও যদি তুমি না নিতে পারো, সেই ক্ষেত্রেও কিন্তু তুমি শুধু এই গাঁদা ফুল দিয়েও পুজোটা সম্পন্ন করতে পারো। আর গণপতি বাপ্পার পায়ে পারলে একটা জবা ফুল দিও, একটু দুর্বাগ তার কাঁধে দিও। এখানে আমি লাল চন্দন বেটে নিচ্ছি এবং তাদের ললাটে আমি সুন্দর করে একটু তিলক পরিয়ে দিচ্ছি। ঘট পেতে এই পুজো করব, তার জন্য এখানে দেখো একটু গঙ্গা মাটি আমি পেতে নিচ্ছি। এটা কিন্তু তুলসী তলার মাটি হলেও চলবে। এবং তার মধ্যে একটু সিঁদুরের ফোঁটা দিচ্ছি, একটু দূর্বা দিচ্ছি। আর আমি এখানে পঞ্চশস্য ছিটাচ্ছি। তোমরা কেউ চাইলে ধানও এখানে ছিটিয়ে লক্ষ্মী গণেশের ঘট পাততে পারো। একটি মাটির ঘটের মধ্যে আমি জলপূর্ণ করে নিয়েছি। 5টি পাতা বিশিষ্ট আম্রপল্লবের সিঁদুরের ফোঁটা দিয়েছি আর পান কলা দিয়ে আজকে ঘটটা পাতবো। তোমরা কেউ চাইলে এখানে শশিস ডাব বা যদি হরিতকি বা সুপুরি দিয়ে ঘট পাততে চাও, সেটাও পাততে পারো। আমি লক্ষ্মী ঠাকুর এবং গণেশ ঠাকুরকে একটি মালা পরিয়ে দিচ্ছি। আর ঘট তো স্থাপন কিভাবে করলাম বন্ধুরা তোমরা দেখেই নিলে। ঘট আচ্ছাদন হিসাবে একটি নতুন গামছা দিয়েছি, একটি চাঁদমালা দিয়েছি। আর ঘটেও যেহেতু ঠাকুরের প্রাণ প্রতিষ্ঠিত থাকে, তাই একটি মালা দিলাম। আর একটি জলশঙ্খ পাশে স্থাপন করে নিলাম। এবার মনে মনে বলবো ওম গাং গণেশায় নমঃ, ওম গাং গণেশায় নমঃ, ওম গাং গণেশায় নমঃ। এই মন্ত্রটি বলে আমি 3টি জবা ফুল গণেশ ঠাকুরের পায়ে নিবেদন করব। 3টি দুর্বা দেখো হাতে নিয়েছি। আর এই 3টি দুর্বাকে আরও একটি এই যে দুর্বা দিয়ে আমি গাঁট বন্ধন করব। এই দুর্বাটি আমি গণেশ ঠাকুরের ডান কাঁধে রাখবো। এটি গণেশ ঠাকুরের মাথাতেও নিবেদন করা যায় বা ডান পাশেও নিবেদন করা যায়। শুধু যে অক্ষয় তৃতীয়ার দিন এমন নয়, তুমি বুধবার করে বা প্রতিদিনও এই দুর্বা নিবেদন করতে পারো। নমস্তে সর্বদেবনাং বরদাসী হরিপ্রিয়ে ইয়াগতিস্তং প্রপন্নানং সা মে ভুয়াত্মদর্চবাদ। এই মন্ত্রটি বলে আমি পদ্ম ফুল এবং দুর্বা মায়ের পায়ে নিবেদন করে দিচ্ছি। ওম কুবেরায় নমঃ এই মন্ত্রটি 3বার জপ করে আমরা কুবের ভগবানের পায়ে একটি হলুদ ফুল নিবেদন করে দিচ্ছি। ভগবান বিষ্ণুর জন্য হলুদ ফুল আর তুলসী পাতা নিয়ে নিয়েছি। এবার বলছি ওম শ্রী শ্রী নারায়ণ নমঃ, ওম শ্রী শ্রী নারায়ণ নমঃ, ওম শ্রী শ্রী নারায়ণ নমঃ। এই মন্ত্রটি বলে আমি নারায়ণ ভগবানের পায়েও একটি ফুল আর তুলসীপত্র নিবেদন করে দিচ্ছি। একদন্ত মহাকায় লম্বোদর গজাননম বিঘ্ন বিনাশঙ্করং দেবং হিরম্বম প্রণমামহম।
বিশ্বরূপস্য ভর্জাসে পদ্মে পদ্মালয়ে শুভে সর্বতো পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। এই মন্ত্রটি বলে আমি দুজনকেই প্রণাম জানিয়ে নিলাম। এখানে আমি একটি মঙ্গল দ্রব্যের থালা সাজিয়েছি, যেখানে গণপতি বাপ্পার জন্য একটি পান, তার সঙ্গে একটি সুপুরি এবং কাঁচা টাকা আছে, আর মা লক্ষ্মীর জন্য তার সমস্ত মঙ্গল দ্রব্য, যেমন লক্ষ্মী কড়ি, হলুদ, একটা হরিতকি, সুপুরি, 1 টাকার কয়েন আছে। আর তার সঙ্গে আমরা যেটা ক্রয় করব তো সেটা এই থালায় রাখতে হবে। সেটা দেখো আমি একটা সোনার বাউটি রেখেছি, তোমাদের যদি সোনা কেনার সামর্থ্য না থাকে তাহলে তোমরা রূপো কিনতে পারো, আর কিছুটা টাকা দিতে হয়। যারা তোমরা সোনার রূপো ক্রয় করতে পারছো না তারা এই দিন পিতল বা তামার কোনো পাত্রও কিনতে পারো। যদি সেটাও না পারো তাহলে সন্দক নুন, হলুদ গুঁড়ো, এমনকি হলুদ সর্ষে, এইগুলো অবশ্যই কিনবে বন্ধুরা। আর অবশ্যই যদি সেটাও কিনতে না পারো তাহলে আমার মতন এরকম 2টো পান নেবে, আর পানের মধ্যে কিছু মঙ্গল সামগ্রী রেখে সেটা নিবেদন করবে। পুজো হয়ে যাওয়ার পর এই মঙ্গল সামগ্রীগুলো লাল কাপড়ে বেঁধে তুমি তোমার লকারে রাখতে পারো, আর টাকাটা কিন্তু খরচ করবে না, ওটা 1 বছরের জন্য নিজের কাছে রেখে দেবে। যে সমস্ত ব্যবসায়ীরা এদিন খাতা পুজো করো তারা এইরকম গণেশ ঠাকুরের ছবি আঁকা একটি খাতা নেবে, এবং দেখো এখানে লেখা আছে সিদ্ধিদাতা গণেশায় নমঃ। এটা না লেখা থাকলে এখানে লাল সিঁদুর দিয়ে খাতার উপরে লিখবে। এখানে দেখো আমি একটা মঙ্গল চিহ্ন অঙ্কন করেছি, স্বস্তিক চিহ্ন অঙ্কন করেছি, আর একটা কাঁচা টাকার মধ্যে সিঁদুর লাগিয়ে 5টা সিঁদুরের ফোঁটা অঙ্কন করেছি। তোমরা রূপোর টাকা দিয়েও এটা করতে পারো। আর একটা লাল কালির পেন নেবে, এটা যেন অবশ্যই লাল কালির পেন হয় সেটা দেখে নেবে। পুজোর সময় খাতাটা গণপতি বাপ্পার পায়ের কাছে থাকবে, তারপরে তুমি তোমার মতন এটা তুলে হিসেবপত্র লিখতে পারো, এবং খাতার উপরে অবশ্যই ফুল নিবেদন করে গণপতি বাপ্পার কাছে খাতা পুজোটা করে নেবে। এই দিন নারায়ণ ভগবানকে জব নিবেদন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তো আমি একটা দেখো তামার পাত্রের মধ্যে জব নিয়েছি। জবটা নেওয়ার সময় একটু দেখে নেবে যেন এটার মধ্যে কোনো পোকা লাগা বা কোনো যেন ফাঁপা যে জব হয় সেইগুলো যেন না হয়। তো সেই ধরনের তুমি 7টা, 5টা, 3টে জব নারায়ণ ভগবানকে এই দিন অবশ্যই নিবেদন করবে। পর আমাদের ভোগ নিবেদন করতে হবে। তো দেখো একটা থালার মধ্যে আমি মৌসুমি কিছু ফল নিয়েছি। নারকেল আর আপেল তো মা লক্ষ্মী এবং গণেশ ভগবানের অত্যন্ত প্রিয়, আর আম এখন উঠেছে। হলুদ ফল অবশ্যই কুবের ভগবান এবং নারায়ণের অত্যন্ত প্রিয়, সেটা নিয়েছি। আর নারায়ণকে আমি বললাম না জব নিবেদন করা ভীষণ শুভ, তো এই দিন কিন্তু একটু জবের ছাতু আর গুড় নারায়ণ ভগবানকে অবশ্যই নিবেদন করবে। এটা খুবই শুভ বলে মনে করা হয়। যেই বাড়িতে এটা করা হয় সেই বাড়িতে কোনো দুঃখ, দারিদ্রতা, অন্ন কষ্ট কিচ্ছু থাকে না। নারায়ণ ভগবানের কৃপায় সেই সমস্ত কিছুই দূরীভূত হয়। আর যারা গোটা জব নিবেদন করতে পারবে না তারা ছোলার ডালটাকে একটু ধুয়ে ভিজিয়ে সেই ছোলার ডাল কিন্তু নারায়ণ ভগবানকে অবশ্যই নিবেদন করবে। তো আমি এখানে ভোগ নিবেদন করে দিচ্ছি। আর ফল আর ছাতু ছাড়াও কিন্তু আমি এখানে মিষ্টান্ন নিয়েছি, গণেশ ভগবানের অত্যন্ত প্রিয় লাড্ডু তার নিবেদন করব। আর তোমরা কেউ চাইলে এদিন মা লক্ষ্মীর জন্য পায়েস নিবেদন করতে পারো, তবে আজকে আমি কিন্তু পায়েসটা রান্না করতে পারিনি বা আমার মাও তৈরি করে দিতে পারেনি, তাই আমি পায়েসটা আজকে নিবেদন করতে পারছি না। তো দেখো বন্ধুরা এখানে আমি অক্ষয় পাত্রটা সাজিয়ে নিয়েছি। এটা কি হয় দেখো, এখানে একটা মাটির ঘট আমি নিয়েছি, তোমরা চাইলে পিতল বা তামার ঘটও নিতে পারো। তার গলায় কিন্তু বা কণ্ঠে আমি মৌলি সুতো বন্ধন করেছি, 3বার পাক দিয়ে আমার বাঁ হাতের দিকে বন্ধনটা করেছি দেখো। আর এই ঘরটাতে কিন্তু আমি পূর্ণ করে ধান দিয়েছি। এই ধানটা কিন্তু একদম নতুন হতে হবে, কোনো পুজোর ধান হলে চলবে না। আর তার মধ্যে তুমি 5টা লক্ষ্মী কড়ি, 5টা গোমতী চক্র, 5টা হচ্ছে কাঁচা টাকা এবং 5টা তোমার নাভি শঙ্খ দেবে, এবং তার সঙ্গে সঙ্গে এর সঙ্গে 5টা লক্ষ্মী কড়ি দেবে। এই দিয়ে কিন্তু আমি ঘরটাকে পূর্ণ করে সাজিয়েছি দেখো, একদম টাকাগুলো ভেতরের দিকে চলে গেছে। তো এইভাবে গোটাটা সাজাতে হবে। ধান যদি না পাও তাহলে আতপ চাল দিয়ে তোমরা পুরো এই জায়গাটাকে পূর্ণ করবে। এটা যখন তোমার পুজো চলবে তখন প্রথমেই এসে আগে মা লক্ষ্মী এবং গণেশের পায়ের কাছে এটা স্থাপন করে দেবে, তারপরে কিন্তু পুজোটা শুরু করবে। এই পাত্রটিকে অক্ষয় পাত্র বলা হয়। আর এখানে দেখো এই যে একটা লাল চেলি কাপড় নিয়েছি, তোমরা লাল শালু কাপড়ও নিতে পারো, কিন্তু সেটা যেন নতুন হয়, সব জিনিস যেন নতুন হয়, কোনো পুজোর জিনিস যেন না হয় এটা। তারপরে কি করবে, এই পুজো হয়ে যাওয়ার পরে এই ঘরটাকে তুলবে, এই কাপড়টা দিয়ে মৌলি সুতো দিয়ে বন্ধন করবে, করে তোমার টাকা রাখার যে জায়গাটা আছে সেখানে এটা ঢুকিয়ে দেবে।
পরের বছর যখন তুমি এই ঘরটা আবার স্থাপন করছো, তুমি মাটির ঘট হলে পাল্টে নেবে, কাঁসা পিতল হলে সেটা মেজে নেবে। ধানটা কিন্তু বাড়ির মধ্যেই তুমি ছড়িয়ে দিতে পারো, চাল থাকলে সেটা দিয়ে পায়েস করে নিতে পারো, অথবা এই ধানটা ভেঙেও যে চালটা বেরোবে সেটা দিয়েও পায়েস করে তোমরা নিজেরা ভক্ষণ করবে। বা পশু পাখিকে তুমি তোমার বাড়ির ভেতরেই ছড়িয়ে দিতে পারো, বাড়ির থেকে যেন বাইরে এই ধানটা না যায়। আর যেগুলো মঙ্গল দ্রব্য আছে সেগুলোকে একটু গঙ্গা জল দিয়ে ধুয়ে নিয়ে পরের বছর তুমি কিন্তু পুজোয় রাখতে পারো। 1 বছর এটা আর নাড়াবে না, একদম তোমার টাকা রাখার জায়গায় এটা থাকবে। এই অক্ষয় পাত্র নিবেদন করলে কখনোই সেই গৃহে অন্ন কষ্ট বা অর্থ কষ্ট থাকে না। কোনো ব্যবসা বাণিজ্যের যদি পরিবার হয় সেখানে কিন্তু দিন দিন উন্নতি আসতে শুরু করে, এমনকি চাকরিজীবীদের ঘরেও কিন্তু সৌভাগ্য আসতে শুরু করে। তো অবশ্যই এই কাজটি তোমরা অবশ্যই করবে। বন্ধুরা, এই ছিল আমার অক্ষয় তৃতীয়ার পূজাবিধি। কেমন লাগলো তোমাদের অবশ্যই আমাকে লিখে জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না। যারা আজকে আমাকে নতুন দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আমার বন্ধু হয়ে যেও। চলো বন্ধুরা, দেখা হবে আবারও একটি সুন্দর পূজাবিধির সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। মা লক্ষ্মী এবং গণেশের কৃপা দৃষ্টি থাকুক তোমাদের ঘরে এবং তোমাদের সকল শুভ কর্ম অক্ষয় পাক মা লক্ষ্মী এবং গণেশের কৃপায়।